দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর পর পরিত্যক্ত হচ্ছে দুটি জাহাজ বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ। ১ বছর আগে জাহাজ দুটি স্ক্রুপ হিসেবে ভেঙে ফেলার সিদ্ধান্ত হলেও দুর্ঘটনার পর অবশেষে বাদ দেওয়া হচ্ছে শিপিং কর্পোরেশনের বহর থেকে। আন্তর্জাতিক নিয়ম না মেনে মেয়াদহীন পুরনো জাহাজ পরিচালনা করায় জাহাজ দুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিমত ম্যারিটাইম বিশেষজ্ঞদের। বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ জাহাজ দুটি প্রায় ৩৮ বছরের পুরনো। ২০ বছরের বেশি চলতে পারে না এ ধরনের জাহাজ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তা চলাচলের অনুপযোগী ২০১৫ সালের পর থেকে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে ১৯৮৭ সালে যুক্ত হয় ডেনমার্ক থেকে আনা দুটি তেলবাহী জাহাজ। আমদানি করা তেল গভীর সমুদ্র থেকে খালাস করে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে আনার কাজ করত ট্যাঙ্কার দুটি। বিশেষজ্ঞদের মতে জাহাজ দুটিকে চলাচল অনুপযোগী ঘোষণা করে ভাড়া করা জাহাজে তেল পরিবহন করলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। বাংলার জ্যোতি আর সৌরভ দুটো জাহাজেরই বয়স ছিল ৩৮ বছর। এই দুটো জাহাজেরই ফিটনেস ছিল কিনা এবং তার রক্ষণাবেক্ষণ ঠিক মতো হয়েছিল কিনা এটার একটা পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। একটা থার্ড পার্টি ইনভেস্টিগেশন টিম যারা নিরপেক্ষ হবে, একটা শক্তিশালী তদন্ত টিম যেন দুটো জাহাজেরই এই অগ্নিকাণ্ড বিস্ফোরণের কারণগুলো অনুসন্ধান করে বের করে। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর পর জাহাজ দুটি সমুদ্র পরিবহন থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিএসসি। এখন বড় জাহাজ থেকে তেল খালাসের জন্য ভাড়া করা হচ্ছে ৩০,০০০ টন ধারণ ক্ষমতার একটি জাহাজ। আমরা অলরেডি হায়ার করেছি, একটা উইথ হায়ার ক্যাপাসিটি, যা একই সময় লাগবে। দুইটা জাহাজে যে সময় লাগতো একটা জাহাজ দিয়ে আমরা সেই সময় দিতে পারবো। এটা প্রায় ৩০,০০০ টনের জাহাজ। দ্রুত অগ্নি নির্বাপনের ফলে বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে জ্বালানি খাত, বলছেন উপদেষ্টা। যদি এই তেল পাস্ট হয় এবং তাহলে আমাদের এই চ্যানেল পুরাটা বন্ধ হয়ে যেত এবং যেটা ইন্টারন্যাশনাল একটা বড় প্রশ্নের সম্মুখীন হতো। ধন্যবাদ জানাচ্ছি নেভি, কোস্টগার্ড, পোর্ট অথরিটি, অতি দ্রুত সময়ের মধ্যে গিয়ে তারা এইরকম আগুনটা নিভিয়েছে। বিএসসির বহরে জাহাজের সংখ্যা ৭টি। দুটি জাহাজ বাদ পড়ার পর রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটির মালিকানাধীন জাহাজ থাকছে ৫টি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।